এই সমাজ বা সমাজের মানুষজন টেনে নামানোর চেষ্টা করবে, ওঠানোর নয়। এবার উঠবেন কিনা, মানে সাকসেসফুল হবেন কিনা, তা একান্তই আপনার উপরেই নির্ভর করছে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর জুন মাস আসতেই চললো, আর এই মাসে মেষ রাশির সকল দর্শক বন্ধুরা, প্রিয় সকল দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন থাকবেন তা আপনাদেরকে মাস পড়ার আগেই আমি অগ্রিম জানিয়ে রাখি। তো জুন মাস তার ব্যতিক্রম কিছুই হবে না। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে নবগ্রহরা কে কোথায় আপনার রাশি থেকে বসে রয়েছে, কারণ এটি একমাত্র ঠিক করবে যে আমাদের আপকামিং যে দিনগুলি আসছে সেগুলি আমাদের জীবনে কি কি প্রভাব আনবে। তো সবার আগে একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহর গোচর পরিস্থিতি। স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ দেখা যাচ্ছে না, বরং যদি বিগতকালে কোনো না কোনো শারীরিক প্রবলেমের জন্য আপনারা ভুগে থাকেন, তাহলে উল্টো এই সময় সেটি বেটার অবস্থানের দিকেই যাবে। দেখুন, শনির দৃষ্টি আপনার রাশিতে রয়েছে এবং আপনার রাশিপতি আপনার রাশিতেই বসে থাকবে। তাই যা ইচ্ছা তাই নিজেদের শরীরের সাথে করলে কিন্তু চলবে না, তাহলে ভোগান্তি আপনাকে ভুগতে হবে। যদিও বা শারীরিক সেরকম কোনো কঠিন পরিস্থিতি আসবে না, এর কারণ রাশিপতি রাশিতেই রয়েছে, তাই যথেষ্ট পাওয়ার, আপনাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু যথেষ্ট এবার থাকবে। এই সময় সঠিকভাবে আপনাদের শরীর এবং মাইন্ডকে আপনারা ইউজ করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। এই মাসে মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদের মাইন্ডে নানা রকম বিষয় নিয়ে আপনাদের কিন্তু চিন্তা ভাবনা চলবে। তাই বলে এটি নয় যে পড়াশোনার দিক দিয়ে আপনাদের ঢিলেমি চলবে, পড়াশোনায় আপনারা পিছিয়ে পড়বেন, তা কিন্তু নয়। দেখুন, আপনাদের মুডের উপরে নির্ভর করবে। যেই সময় আপনারা পড়াশোনার দিকে, শিক্ষার দিকে, পড়াশোনার দিকে মাইন্ডটি পুরোপুরি যাবে, সেই সময় আপনাদের মাইন্ডে সাংঘাতিকভাবে পড়াশোনার নেশায় চেপে বসবে। আবার যে সময় মনে হবে যে অন্য কিছুর দিকে আপনাদের ফোকাসটি যাচ্ছে, মানে আপনারা অন্য কিছু করতে চাইছেন, সেই সময় কিন্তু সেই দিকেই আপনাদের পূর্ণ ফোকাসটি থাকবে। দেখুন, 15 জুনের পর থেকে শিক্ষার্থী আপনাদের শিক্ষাগত অবস্থান আরো বেশি বেটার অবস্থায় দেখা যাচ্ছে। এমনকি যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, সেই সময় থেকে আপনাদের সময় কিন্তু আরো ভালো আসতেই দেখা যাচ্ছে। তাই শিক্ষাক্ষেত্রে এই মাসে আপনাদেরকে বিশেষ চিন্তায় পড়ার মতো কোনো কারণ নেই। এবার আসি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে। দেখুন, আপনার যে লাভ পার্টনার রয়েছে, এই মাসটি তার কথা অনুযায়ী আপনাদেরকে চলতে হবে, তাহলে সমস্ত কিছু আপনাদের ভালো থাকবে। দেখুন, তার মধ্যে অতিরিক্ত জেদ দেখা যাবে, আর ওই একগুঁয়েমি যে তার কথাটি ঠিক, সে যেটি করতে চাইছে, সে যেটি বলতে চাইছে সেটি একমাত্র ঠিক, সেই কারণের জন্য আপনাদের সাথে কিন্তু একটুখানি দ্বন্দ্ব লেগে যেতে পারে। কারণ আপনারা যে শান্তভাবে সমস্ত কিছু তার মেনে নেবেন তা তো দেখা যাচ্ছে না, উল্টো আপনাদেরকে উগ্র হতে দেখা যাচ্ছে। ফলত ঝামেলা কিন্তু লাগবার সম্ভাবনা প্রচন্ড। তবে হ্যাঁ, শান্তিপূর্ণ অবস্থান আপনাদেরকেই বজায় রাখতে হবে, কন্ট্রোল আপনাদেরকে নিজেদের জন্য করতে হবে। এবার আসি মেষ রাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথা। এই মাসে বৈবাহিক যে সম্পর্ক আপনাদের, সেটি কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, দুজনের মধ্যে কিন্তু ভালো মতন বোঝাপড়া থাকবে। তার সাথে যারা অবিবাহিত রয়েছেন তাদের ভালো ভালো বিবাহ সম্বন্ধ আসবে, বা এই মাসে বিবাহর কথা ফাইনাল হওয়ারও আপনাদের কথা। এমনকি যারা দ্বিতীয় বিবাহ করতে চলেছেন তাদের জন্য এই মাসে কিন্তু বেশ ভালো ভালো সম্বন্ধ আপনাদের আসবে। তার সাথে সাথে যাদের ডিভোর্স পর্যন্ত অবস্থান গিয়েছে, মানে ডিভোর্স হওয়ার মতো অবস্থান রয়েছে, তারা কিন্তু মধ্য মাস আস্তে আস্তে আপনাদের ডিভোর্স হওয়ার অবস্থান কিন্তু পাকা হয়ে যাওয়ার কথা। আবার ঠিক মধ্য মাসের পরে আপনাদের লাইফেও নতুন কেউ সেই সময় কিন্তু আসতে পারে। এক কথায় আপনাদের সম্পর্ক, বৈবাহিক জীবনের সম্পর্ক কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। সন্তান হবার জন্য এই মাস কিন্তু বেশ সুখের দেখা যাচ্ছে। তার সাথে সাথে আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের কারণে আপনারা বেশ সুখী অনুভব করবেন, তাদের জন্য আপনাদের মান সম্মান বাড়বে। কিন্তু মাতার স্বাস্থ্যের বিষয় নিয়ে আপনাদেরকে একটু চিন্তা করতে হবে। তার সাথে সাথে যদি কোনো নতুন প্রপার্টি কিনতে চান, এই ক্ষেত্রে আমি বলবো
সবার আগে এটিকে এড়িয়ে চলুন। আর যদি কিনতেই হয় তাহলে খুব ভালো মতন দেখে বুঝে তারপরে আপনারা ডিসিশন নিন। এই মাসে যতটা পারবেন সঞ্চয় করুন। দেখুন, অর্থ সঞ্চয় করবার মতো অবস্থান কিন্তু আপনাদের জীবনে আসবে, আর অর্থ যতটা পারবেন সঞ্চয় করলে আপনাদের পক্ষেই মঙ্গল। এই মাসে চাকরি হবার সম্ভাবনা তো প্রচন্ড দেখা যাচ্ছে, তবে সেটি দূরে। দেখুন, ট্রান্সফারের যোগও কিন্তু দেখা যাচ্ছে, তবে বাড়ির কাছাকাছি এরকম ট্রান্সফার কিন্তু হতে দেখা যাচ্ছে না। মানে যারা আশা করে রেখেছেন যে বাড়ির কাছে আপনারা চলে আসবেন, যেমন তাদেরও ট্রান্সফার যদি হয় বাড়ির কাছে কিন্তু আপনারা সহজে পাবেন না। যাদের উপরে কোনো কোর্ট কেস চলছিল, এই মাসে হয় আপনারা জিতে যাবেন, না হলে আপনাদের দিকে কোর্ট কেসকে পুরো ঘুরতে দেখবেন। বেনিফিটের দিকে অবস্থানে আপনারা কিন্তু চলে আসবেন। কর্মের জায়গাতে প্রভূত সুযোগ আপনাদের জন্য আসবে, প্রভূত মান সম্মান আপনাদের জন্য অপেক্ষা করছে। দেখুন, যাদের কাজ নিয়ে বিগতকালে সমস্যা চলছিল, সেটি ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরির জায়গাতেই হোক না কেন, সমস্ত ধরনের সমস্যা যেগুলো আপনাদের চলছিল সেগুলো সমস্ত কিছু এবার কিন্তু ঠিক হয়ে যাবে। বরঞ্চ আপনারা বড় বড় কিছু অপরচুনিটি এই সময় আপনারা পাবেন। 10ই জুনের পর থেকে ব্যবসায় হোক বা কাজের জায়গায় হোক, সমস্ত জায়গায় বেশ উন্নতি করতে আপনাদের দেখা যাচ্ছে। তার সাথে সাথে নতুন কোনো কাজের সাথে আপনারা যুক্ত হবেন। সে নতুন কোনো কাজ পেতে পারেন বা নতুন কোনো ব্যবসা আপনারা কিন্তু সেই সময় খুলতে পারেন। ভালো ভালো অপরচুনিটি আপনাদের হাতে সেই সময় কিন্তু আসবে। যারা বিদেশে গিয়ে কাজ করতে চান বা বিদেশি পণ্য নিয়ে যারা কাজ করতে চান, তাদের জন্য শুভ যোগ আরম্ভ হয়ে যাবে। দেখুন, এই মাস আপনাদের ভাগ্যের জন্য কিন্তু ভালো দেখা যাচ্ছে। তাই কাজের জায়গা তো ভালো হবেই, তার সাথে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান আপনাদের কিন্তু সহজেই হতে দেখা যাচ্ছে। কাজ করবেন, খুব ভালো মতো কাজ করবেন, ফ্রি মাইন্ডে আপনারা কাজ করবেন, আরাম করে আপনারা কাজ করবেন। কিন্তু কারো ডমিনেটিং, কেউ আপনাকে ডমিনেট করবে সেটি আপনারা একদম পছন্দ করবেন না। নিজের মতো কাজ করবেন, নিজে যেরকম ভাবে চলতে চাইবেন সেই অনুযায়ী আপনারা চলবেন। নিজের ছন্দে আপনারা এগিয়ে যাবেন এবং সফলতাও আপনারা কিন্তু পাবেন। দেখুন, মাসের মধ্য মাসের পর থেকে যত মাস এগোতে থাকবে, ব্যবসায় আপনাদের মেষরাশি যারা ব্যবসায়ীরা রয়েছেন, আপনাদের ব্যবসার অবস্থান কিন্তু আরো বেটার অবস্থায় চলে যাবে। এবার আসি কি উপায় আপনারা করবেন। প্রথমেই তো প্রত্যেকটি দিন সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা অর্ঘ্যদান করুন এবং এই মাসটিতে, গোটা মাসটিতে পারলে একটি লাল রুমাল নিজেদের পকেটে রাখুন বা মেয়েরা নিজেদের ব্যাগে রাখুন। বা প্রত্যেকটি দিন চেষ্টা করুন, বেশিরভাগ দিনটি চেষ্টা করুন যে লাল রঙের বস্ত্র যতটা আপনারা পরতে পারেন তত এই মাসের জন্য আপনাদের পক্ষে শুভ। তার সাথে সাথে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র সেটাকে 108 বার করে প্রত্যেকটি দিন পাঠ করতে থাকুন। জুন মাসের অবস্থান এমনিতে আপনাদের পক্ষে খুব শুভ দেখা যাচ্ছে, তবুও এই উপায়গুলির মাধ্যমে সেইগুলোকে আরো বেশি শুভ করবার জন্য আপনাদেরকে তো ক্রিয়া করতেই হবে। তাই অবশ্যই উপায় করুন, আর এর বেনিফিট কেবলমাত্র আপনারাই পান। নমস্কার।